ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী স্লিপার বাসগুলোর মধ্যে ভালো স্লিপার বাস যেমন রয়েছে তেমনি বেশ কিছু বাজে স্লিপার বাসও রয়েছে। এই ভিডিওতে এরকম ৫-৬টি বাজে স্লিপার বাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে বাসগুলোতে জার্নি করলে আপনার পুরো জার্নির আনন্দ নষ্ট হয়ে যাবে। ঢাকার আরামবাগে নটরডেম কলেজের উল্টা পাশে রাত ৮টা থেকে দাঁড়িয়ে থাকে একের পর এক স্লিপার বাস। এখানে প্রতিদিন ভালো মানের স্লিপার বাস যেমন পাবেন তেমনি জঘন্য সার্ভিসের স্লিপার বাসও পাবেন। বাজে স্লিপার বাসগুলোর মধ্যে অন্যতম হলো এই রিল্যাক্স কোম্পানির স্লিপার বাস। এই বাসে চড়লে আপনি ভয়ঙ্করভাবে রিল্যাক্স করতে পারবেন। এই বাসের বেডগুলো ময়লা, কোলবালিশের কভার ময়লা, কম্বল ময়লা। কতদিন পর এগুলো পরিষ্কার করে রিল্যাক্স কোম্পানি ভালো জানে। জানালার পর্দা অনেক পুরনো এবং অপরিষ্কার। এছাড়া এসি ঠিকমতো কাজ করে না। এছাড়া নিম্নমানের বাস হওয়ার কারণে বেশ ঝাঁকুনি লাগে। এক কথায় আপনার বাস জার্নির আনন্দকে পুরোপুরি মাটি করে দেওয়ার জন্য একদম পারফেক্ট বাস এই রিল্যাক্স বাস। স্লিপার বাসগুলোর মধ্যে একটা ফালতু ও বাটপার সার্ভিসের নাম হলো এই একে ট্রাভেলসের স্লিপার বাস। আমার পরিচিত এক লোক কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সময় বলা হয়েছিল বাস আব্দুল্লাপুর পর্যন্ত যাবে, কিন্তু কুমিল্লা পার হওয়ার পর বাসের সুপারভাইজার জানালো বাস আব্দুল্লাপুর যাবে না, সায়েদাবাদ পর্যন্ত যাবে। অথচ আব্দুল্লাপুরের কথা বলে তারা ১০০ টাকা ভাড়া বেশি নিয়েছে। যাত্রীদের প্রতিবাদ করলে তারা সব দোষ চাপায় টিকিট কাউন্টারের লোকদের উপর। এছাড়া এই বাসের ড্রাইভার ওভার স্পিডে বাস চালাচ্ছিল। রয়্যাল কোচ সস্তা ৩ অবস্থা, এই কথাটা এই বাসের জন্য একদম পারফেক্ট। এর বেশি কিছু বলার নেই। সেনজ্যোতি ট্রাভেলস বাজে স্লিপার বাসগুলোর মধ্যে অন্যতম। বাসের বডিতে লেখা মার্সিডিজ বেঞ্চ বাস্তবে লোকাল বাসের মতো প্যাসেঞ্জার না হলে গাড়ি ছাড়ে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এছাড়া বাসের ভিতরে সিট কভার, বালিশের কভার খুব একটা পরিষ্কার না। সব থেকে বড় সমস্যা, এসি ঠিকমতো কন্ট্রোল করা যায় না, এসির লাইন দিয়ে পানি পড়ে। জেদ্দা এক্সপ্রেস এই বাসের আউটসাইড লুকও ভালো, ইনসাইড লুকও ভালো, কিন্তু সমস্যা হলে বাসের লোকজন মাঝ রাস্তা থেকে যাত্রী তোলে। মাঝপথে যাত্রী বেশে চোর ডাকাত উঠতে পারে। আমি নিজে এই বাসে ৫০০ টাকা দিয়ে সীতাকুণ্ড থেকে ঢাকা এসেছি। এভাবে মাঝ রাস্তায় যাত্রী তোলা বাসের অন্যান্য যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেন্ট মার্টিন পরিবহন আসল সেন্ট মার্টিন বাসের সার্ভিস ভালো, কিন্তু নকল হাজির বিরিয়ানির মতো নকল সেন্ট মার্টিন বাসের সার্ভিস খুবই খারাপ। আসল সেন্ট মার্টিন বাস কোনটা আমি নিজেও কনফিউজড। তবে সেন্ট মার্টিন পরিবহন লেখা যেটা সেটা হয়তো আসল, আর সেন্ট মার্টিন লেখার আগে পরে যেসব লেখা থাকবে যেমন সেন্ট মার্টিন ট্রাভেলস, সেন্ট মার্টিন সৌহার্দ্য, সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন স্কোয়ার, সেন্ট মার্টিন আলমিজান, এগুলো সব ২ নম্বর। তবে সেন্ট মার্টিন রবি এক্সপ্রেস এই বাসের সার্ভিস কিন্তু ভালো। আর সেন্ট মার্টিন স্কোয়ার নামে যে বাসটা রয়েছে সেই বাসের টিকিটের সাথে নাকি কুমিল্লায় বুফে খাবার ফ্রি। তো বুফে খাবার জন্য এই বাসে গেলেও যেতে পারেন। বেঙ্গল পরিবহন এই বাসটা খুব একটা ভালো না, কারণ এই বাসের লোয়ার ডেকে বিজনেস ক্লাস সিট আর আপার ডেকে স্লিপার বেড। যেসব বাসের নিচে স্লিপার এবং উপরে স্লিপার সেসব বাস ভালো, আর যেসব বাসের নিচে বসার সিট আর উপরে স্লিপার সেসব বাস খারাপ। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন লোয়ার ডেকের টিকিট কাটার জন্য, কারণ আপার ডেকে লোয়ার ডেকের তুলনায় ঝাঁকুনি একটু বেশি লাগে। আর টিকিট নেওয়ার সময় সামনের সিট এবং পেছনের সিট এই 2 সিট বাদ দিয়ে মাঝখানে কোনো সিট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শব্দ কম পাবেন। ইউরো কোচ এই স্লিপার বাসটাকে আমি খুব একটা ভালো বাস বলে মনে করি না, কারণ এই বাসের সিটগুলো হলো সাপের মাথার মতো বাঁকানো। আই মিন সেমি ফ্ল্যাট, পুরোপুরি ফ্ল্যাট না। ইম্পেরিয়াল এক্সপ্রেস এই বাসে সবকিছুই মোটামুটি ভালো, কিন্তু এখানে একটা কথা, এই কোম্পানির স্লিপার বাসে 2টা ভেরিয়েন্ট রয়েছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের কোনো বাসের সিটগুলো সম্পূর্ণ ফ্ল্যাট, আবার কোনো বাসের সিটগুলো সম্পূর্ণ ফ্ল্যাট নয়, সেমি ফ্ল্যাট। আপনি যে বাসে জার্নি করবেন সেই বাসের সিটগুলো সম্পূর্ণ ফ্ল্যাট কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নেবেন। অনেকের মধ্যে গ্রিন লাইন বেস্ট স্লিপার বাস, কিন্তু আমি তা মনে করি না, কারণ গ্রিন লাইনের বেডগুলো কার্ভ করা অর্থাৎ বাঁকানো। আপনি যদি বলেন এই বাঁকানো সিটগুলো ভালো, তাহলে আমার প্রশ্ন, আপনি যখন বাসায় ঘুমান তখন কি বালিশ খাড়া করে মাথা অর্ধেক উঁচু করে শুয়ে ঘুমান? আপনার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে আপনার জন্য গ্রিন লাইন বেস্ট। দর্শক, আরও অনেক স্লিপার বাস রয়েছে, যেমন টাইমস ট্রাভেল, হামজা এক্সপ্রেস, অ্যারাবিয়ান এক্সপ্রেস, এন মল্লিক এক্সপ্রেস, আইকনিক এক্সপ্রেস, সিগনেচার ট্রাভেলস ইত্যাদি। এসব বাসে যদি কেউ জার্নি করে থাকেন তাহলে তার রিভিউ কমেন্টে জানাবেন প্লিজ। আরেকটি বাজে স্লিপার বাসের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই হেরিটেজ ট্রাভেলস। ভিডিও নিয়ে কারো কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে কমেন্টে জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে দেশের সেরা 3-4টি স্লিপার বাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। ধন্যবাদ।